এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি যাচ্ছি নদীর দিকে ঘুরতে। তো চলো বেশি কথা না বাড়াই, যা যা তারপর ওইখানে সব কথা হবে। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটাতে আমাদের ছোটোবেলাটা কেটেছে। খুব মিস করি এখন স্কুল লাইফটাকে। দেখতে পাচ্ছ এই যে সব জমিগুলো পড়ে রয়েছে, জলের অভাবে চাষ হয় না। আগে এই জমিগুলোতে চাষ হতো। গাইস, নদী অলরেডি চলে এসেছি। আমাদের নদীটা কিন্তু অনেক সুন্দর। আর নদীতে একটা আমাদের মা কালীর মন্দির আছে, সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, ফাইনালি নদী চলে এসেছি। আর ওইদিকে দেখো আমাদের বিঘ্না ছাতিগড়া শ্মশান, এইটা হচ্ছে আমাদের কালী ঠাকুরের মন্দিরটা। তো গাইস, নদী চলে এসেছি। এরপর চলো দেখাচ্ছি আমরা ওইদিকে যেয়ে। আর তোমরা হয়তো অনেকে ভাবো সুজনকে আমি সবসময় আমার সাথে আনি কেন। আমার ক্যামেরাও ধরে সুজন, আমার ভিডিওগুলো এডিটিংও করে দিই সুজনেই, আর ইউটিউবে ভিডিও ছাড়ে সুজন। কারণ আমি সময় পাই না, কাজে ব্যস্ত থাকি সবসময়, তাই। আর সুজন আমার ভাই বলে, সুজন হচ্ছে আমার বন্ধুর মতন। আমার থেকে বয়সে অনেক ছোট হলো, আমার বন্ধুর মতনই মিশে আমার সাথে। এইটা হচ্ছে আমাদের নদী। আমাদের নদীতে ছোট ছোট পাহাড় আছে, দেখাচ্ছি চলো। দেখো গাইস, যখন আমরা ছোটোবেলায় নদীতে পিকনিক করতে আসতাম, তখন এই পাথরগুলোকে আমরা পাহাড় বলতাম, তাই আমি এখনও এগুলোকে পাহাড়েই বলছি। দেখতে পেয়েছো কত এখানে পাথর আছে। এইখানে আমরা অনেক সময় ছবি তুলতে আসতাম, আর যখন ফানি ভিডিও বানাতাম তখন আমরা এইখানে ভিডিও করতে এসেছি অনেক। আর আমাদের ফানি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, একটু সাপোর্টারে করবে। আর দেখো নদীতে দেখতে পেলাম একটা তিল গাছ। এইখানে তিল ফেলে দিয়ে গেছে কে জানে, দিয়ে একটা তিল গাছ হয়ে গেছে নদীতেও। আর দেখো এখানে একটা শিবলিঙ্গ করা রয়েছে, এইখানে শিবের পূজা হয়। আর দেখো কত পাথর আছে এইখানে। আমরা ছোটোবেলায় পাথরগুলোকে সব পাহাড় বলতাম। আর এইখানে আগে অনেক পিকনিকও করতে এসেছি। গাইস, আগে যখন আমরা প্রথম এই শর্ট ভিডিও, ফানি ভিডিও শুরু করেছিলাম, তখন আমাদের ভিডিও করতে যখন আসতাম এই নদীতে, তখন এইখানে বসে আড্ডা মারতাম, অনেক মজা করতাম। ওই দিনগুলোকে বিরাট মিস করি। আর গাইস, ঘর যেতে যেতে রাস্তার ধারে খেজুর গাছ দেখতে পেলাম, তাই আমি সুজন ভাবলো দুটি খেজুর পেরেলি। আমরা দুজন খেজুর পাততে পাততে খাচ্ছিলামও, আর ঘরের জন্য কিছু খেজুর পেরেলি চলে গেলাম। আর খেজুরগুলো হেভি মিষ্টি ছিল, তাই অনেকগুলোই খেজুর ঘরের জন্য পেরেলি চলে গেল। অনেকক্ষণ আসা হয়ে গেল, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ভিডিও দেখো তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার মারবে। তো চলো এইখানে ভিডিওটা শেষ করছি, টাটা।